আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো শুধু দুনিয়ার জীবনকেই গুরুত্ব দিয়ে যাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। আখিরাত উত্তম এবং চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। এবার আমি একটু আত্মসমালোচনা করে আমার কথাই বলি। আজকে দুনিয়ার লাইনে আমি আপনি প্রত্যেকে যেইভাবে শ্রম দিচ্ছি এবং যেইভাবে টার্গেট করে কাজ করছি, ঘুমের আগেও দুনিয়া নিয়ে যেভাবে টেনশন, চিন্তিত, ঘুম থেকে উঠেও একই অবস্থা, এইটা হওয়া দরকার ছিল আখিরাত কেন্দ্রিক, এটা দরকার ছিল দ্বীন কেন্দ্রিক, এটা দরকার ছিল পরকাল কেন্দ্রিক। কিন্তু সেরকম তো আমরা কেউ হতে পারি না। তাহলে কি করতে হবে? মিনিমাম তো অন্তত পক্ষে থাকতে হবে। আমি ফার্স্ট ক্লাসের না হই, অন্তত পক্ষে ফেল যেন না করি। অন্তত পক্ষে ঘুমের সময় দুনিয়ার চিন্তা যেরকম আসে, একবারের জন্য যদি চিন্তা করি আমি যে এখন ঘুমাচ্ছি, এটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়, একটু পরেই দেখবেন দুনিয়ার সব কিছু ক্যান্সেল হয়ে আপনি চিন্তা করবেন তাহলে আমার প্রিপারেশন কি পরকালের জন্য। ঘুম থেকে ওঠার পরে যেরকম দুনিয়ার খবরগুলো নিচ্ছি, ঘুম থেকে ওঠার পরে যদি একটু আমার আখিরাতের একটু খবর নিই। সম্মানিত ভাইরা, আসলে এই দিন আর রাত পরিবর্তন হওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় মেসেজ রেখেছেন। অতএব আমার জীবনের এখন কোন পর্যায়ে আছে আমি একটু ভেবে দেখি। আমি কি আমার জীবনের যৌবনে আছি, না মধ্য বয়সে আছি, নাকি একেবারে শেষ বয়সের দিকে চলে যাচ্ছি? অতএব আমার প্রস্তুতি কি? কবি বলেন ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবুন লাহু যিহাবান, রাত দিনের অতিক্রম, বছর শেষ হওয়া মানুষকে খুশি করে। কবি বলেন এতে আমি খুশি নই, কারণ আমি জানি আমার নির্ধারিত বয়স থেকে 365 দিন মাইনাস হয়ে গেছে, আমার 60 বছর লাইফের থেকে একটা বছর বিয়োগ হয়ে গেছে। অতএব দুনিয়ার মানুষ যেটাকে নিয়ে আনন্দিত, আমি কবি ওই বিষয় নিয়ে আনন্দিত নই, আমি চরম দুঃখিত। আসলেই তো এটা আমাদের হওয়া উচিত ছিল। আমাদের প্রত্যেকের হায়াতগুলো বরাদ্দ হয়ে আছে কিনা বলেন? হাদিসে রাসূল বলছেন একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে 5টা জিনিস আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। 1 নম্বরে রূহ দেয়, তারপরে কতদিন এই দুনিয়াতে বাঁচবে, এরপরে মারা যাবে, এই জিনিসটা ওই সময় লিখে দেওয়া হয়। আমার ব্যাপারে আপনার ব্যাপারে লিখে দেওয়া হয়েছে আব্দুর রহমান আব্দুল্লাহ দুনিয়াতে 60 বছর বাঁচবে। আমার ভাইরা এমন হয় আগামীকাল আমার মৃত্যু, কিন্তু আজকে আমি জানি না। আজকে ওই 31st নাইট উদযাপন করতেছি, আজকে আমার সন্তান 31st নাইট উদযাপন করতে ব্যস্ত। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে আবেদন করছেন, বাবা সারাদিন কাজ করতে করতে হাতে ঠোসা উঠে গেছে, একটু আমাকে সাহায্য করুন। শুনেছি গনিমতের মালের মধ্যে অনেক খাদেমা আসছে, আমাকে 2 জন খাদেমা যদি দয়া করে দান করতেন। বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে দুনিয়ার সাহায্য করেন নাই, আখিরাতের সাহায্যের পথ বলে দিয়েছেন। বাবা বললেন, মা ফাতেমা, আমি এই সাময়িক সাহায্য তোমাকে করব না, আমি এমন এক সাহায্য তোমাকে করব যে সাহায্যের উসিলায় তুমি জান্নাতের নারীদের সরদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বললেন প্রত্যেক দিন সকালে বিকালে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। আল্লাহ তাআলা তোমার শারীরিক সুস্থতাও দিবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার সন্তান এসে আবদার করে, বাবা আগামী মঙ্গলবার, আগামী বুধবার 31st নাইট, আগামী বুধবার তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি আমার বন্ধুকে নিয়ে কক্সবাজার যাব, আমি আমার বন্ধুকে নিয়ে আমি হোটেল শেরাটনে যাব, আমি আমার বান্ধবীকে নিয়ে আমি সিঙ্গাপুর যাব। আপনি আপনার সন্তানকে বলতে পারেন, বাবা আমি তোমাকে টাকা দিব, ঠিক আছে, এই জন্য নয়, ধরো আমার টাকা নিয়ে তুমি তোমার ওয়াইফকে নিয়ে উমরা করে আসো।
আমার ভাইরা, আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইদেরকে দেখতেছি সিঙ্গাপুরের ট্যুর বর্জন করছে, অস্ট্রেলিয়ার ট্যুর বর্জন করে, শ্রীলঙ্কার ট্যুর বর্জন করে, ফ্যামিলির সবাইকে নিয়ে আল্লাহর বাড়িতে হাজির দিতে যায়, ওমরা করে আসে। আপনি আপনার লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করুন। অতএব কলেজার টুকরা মা, মেয়ে যখন টাকা চাইবে আপনি পকেট থেকে বের করে দেন, তাকে একটু বুঝাইতে হবে। কাল কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে আমার ভাইয়েরা।